আজকের জলখাবারে বানাবো একটা অন্যরকম রেসিপি, যেটার নাম আমি নিজেও জানি না, এখনও দিয়ে উঠতে পারিনি। তোমরাই বলো এটার কী নাম দিতে পারি। যেটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটু সুজি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সাজিরে, একটু টক দই, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে সেটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এবার টকের স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ চিনিও এতে অ্যাড করেছি। এবার অল্প অল্প পরিমাণ জল অ্যাড করে আমি একটা থকথকে ব্যাটার রেডি করে নেব। এটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি 30 মিনিট চাপা দিয়ে এটাকে রেস্ট হতে দেবো, যাতে এই সুজি এবং টক দই, চিনি, নুনগুলো ভালো মতন সব কিছুর সাথে মিশে যেতে পারে। এবার আমি দুটো আলুকে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। এবার এটা কড়াইতে এইবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর আমরা ফোড়ন হিসাবে দিয়ে দেবো কালো সর্ষে আর কারি পাতা, তাতে কিছুটা আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এবার ভালো মতো নেড়ে নেওয়ার পর কুচিয়ে নেওয়া পেঁয়াজ অ্যাড করে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে দিয়ে একটু সিদ্ধ হয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো হচ্ছে কুচানো টমেটো। যে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা, কিছু রেগুলার মশলা, অল্প পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত ভালো মতো মিশিয়ে নেওয়ার পর স্ম্যাশ করে রাখা আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি আলুর সাথে সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হতে সময় দেব। এটা যেহেতু কোনো নুন ছিল না, আমি এখানে স্বাদ মতন কিছুটা নুনও দিয়ে দিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুর পুর কিন্তু আমাদের একদম রেডি। এবার এটাকে বাটিতে তুলে রেখে একটু কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আমরা চাপা দেওয়া সুজির ব্যাটারটা খুলে নেব। খুলে নিয়ে এর মধ্যে আমি মেশাবো কুচানো পেঁয়াজ, তার সাথে আমি মিশিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর, তারপর মেশাবো ক্যাপসিকাম কুচি, তারপরে আমি মেশাবো এর সাথে কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণ ধনেপাতা কুচিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখানে আমার মনে হয়েছে একটু অল্প জল দিতে হবে, তাই আমি একটু জল অ্যাড করে নিলাম। জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে ভালো করে চারদিকে ব্রাশ করে নিলাম। এইবার আমি হাতা করে অল্প পরিমাণ ডোটা দিয়ে দেব, দিয়ে ভিতরটা একটু চিপে চিপে ফাঁকা করে নেব। ফাঁকা করে ওই জায়গাতে যে আলুর ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই আলুর মিশ্রণটা আমি এর মধ্যে চেপে চেপে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ওপর থেকে আরেকটু সুজি দিয়ে ওপরটা চাপা দিয়ে দেবো। এবার এক পিঠ ভালো মতো হতে দেবো। একটা পিঠ ভালো মতো হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। এখন আমার দুটো পিঠই ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এটাতে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে টমেটো সস দিয়ে সার্ভ করলেই সকালের